এটা হলো অফলাইন আইএলপি। সত্যি কথা বলতে দিরাংটা খুবই সুন্দর দেখতে, দারুণ দারুণ। ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়েছে, নদীর জলের আওয়াজ সারা রাত হয়েছে। আমরা রাতের বেলা বাইক চালিয়ে এসেছি অন্ধকারে, কিন্তু আশপাশটা দেখতে পাইনি। দিরাংয়ের প্রকৃতি, পরিবেশ এবং ওখানকার মানুষজন এক কথায় অতুলনীয়। দিরাং চিরকাল আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে আমরা ক্যাম্প ফায়ারে যোগদান করেছিলাম এবং ওদের হাতে সুস্বাদু খাবার খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো চলুন বন্ধুরা, আজকের গল্প শুরু করা যাক। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাইকার ভ্লগার কাপেল। বন্ধুরা, আমরা এবার উদালগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এবার অরুণাচলের দিকে যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা উদালগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে দুর্গা দেবী মন্দির, উদালগুড়ি বাজঘুড়া। বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নদী। ব্রিজটার নিউ কনস্ট্রাকশনের কাজ চলছে, আর পুরো রাস্তাটাই নদীর, শুকনো নদী। এটা একটা শুকনো নদীর মধ্যে দিয়ে আমরা চলেছি। দেখুন, সামনে চলেছে ট্র্যাক্টর, সামনে ট্র্যাক্টর যাচ্ছে, লরি যাচ্ছে, সব কিছু যাচ্ছে, এমনকি টোটো, সব কিছু যাচ্ছে, গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে। ভাবতে পারা যাচ্ছে না আমরা এত বড় একটা চওড়া নদীর মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। এই বাইক চালানো মোটেই সহজ না, পুরোটাই চরের মধ্যে দিয়ে চালানো। বর্ষায় কিন্তু এই নদীতে প্রচুর জল থাকে। জানি না যদি এটা বর্ষার টাইম হতো তাহলে আমরা কিভাবে পার হতাম। উপরে রাস্তায় ব্রিজ নেই, এদিকে নদীর মধ্যে দিয়ে যেতে হবে। ভৈরবকুণ্ডতে আমরা টিফিন করছি রুটি সবজি দিয়ে। আমরা এখন সকালবেলা এটা খেয়ে নিচ্ছি। তানিশ হাই হাই বলো, হাই। বন্ধুরা, আমরা ভৈরবকুণ্ডে টিফিন করলাম। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ধানসিঁড়ি নদী। বালেমের দিকে যেতে এই যে বাঁ সাইডের রাস্তাটা চলে গেল, এইটা যাচ্ছে এখন ভুটান গেটের দিকে। আমরা যাচ্ছি এখন ভুটান গেটের দিকে। আর একটু এগিয়ে গেলেই ইন্ডিয়ান সাইড ভুটান গেট দেখা যাচ্ছে। এখানে এসএসবি আছে পাহাড়ায়। তো আমরা এখন এগিয়ে গিয়ে এখন ভুটানে ঢোকার একটা প্রস্তুতি নেব। ভুটানে তো বাইক নিয়ে ঢুকতে দেবে না, শুধু ওইটুকুই দেবে তেল ভরার জন্য। আমাদের বাইকে কিন্তু এখন এই মুহূর্তে তেলের একদম অবস্থা খারাপ। এখন ওখানে ভুটানে গিয়ে তেল ভরবো, কারণ ভুটানে তেলের দাম খুব কম। বাইক এখানে পার্ক করে রাখলাম। এখন এই গেটে নাম এন্ট্রি করে ওপারে যেতে হবে। এই হচ্ছে ধানসিঁড়ি নদী। জিরো লাইন বা বর্ডার লাইন পেরিয়ে এলাম। আসার পর এই যে দেখা যাচ্ছে অরিজিনাল ভুটান গেট, মানে এটা ভুটান সাইডের গেট, এটা ভুটানদের গেট। এবার আমরা এখানে এন্ট্রি করব, দেখি কি হয়। ওপারে তেল নিতে যাব। নিয়মটা জেনে রাখুন বন্ধুরা, আপনাকে এই ভুটান সাইডের গেটে ওখানের অফিসে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব জমা রেখে এই পেট্রোল পাম্পটুকু আপনাকে সিঙ্গেল অবস্থায় বাইক চালিয়ে যেতে পারবেন। তারপরে বাইকের এন্ট্রি নেই। শুধু এইটুকুর জন্য আমরা ভুটান ছুঁয়ে দেখলাম। এখন তেল ভরবো, ফুল ট্যাঙ্ক তো করবোই। তেল ভরার সময় ক্যামেরাটা অফ ছিল। 61 টাকা 9 পয়সা করে হচ্ছে লিটার ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। ভুটানে ঢুকে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প থেকে 61 টাকা 9 পয়সা করে পেট্রোল ভরছি। আর এদিকে ভারতে 160 টাকা। পেট্রোল ভরতে যাওয়ার সময় একটা টোকেন দিয়েছিল এই ভুটানের পুলিশ। এখন সেই টোকেনটা ফেরত দেব, সমস্ত ডকুমেন্টসগুলো আবার হাতে নেব, তারপর আবার রাস্তায় চলে যাব। আমাদের কাজ হয়ে গেছে, তেল ভরা হয়ে গেছে। বাই বাই ভুটান, আমরা টাটা বাই বাই। চললাম আবার ভারতে, যাব অরুণাচল। ভুটান থেকে তেল ভরে আমাদের বাইক বেরিয়ে আসছে। ভুটান ঘোরা হয়ে গেছে। আবার আমাদের প্রিয় ভারতে আমরা ঢুকতে চলেছি। ওই যে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া,
এই ঢুকে পড়লাম ভারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আর কেউ কিছু করতে পারবে না। স্যার মেরা নাম্বার 32 হ্যাঁ 32। হ্যাঁ, এখানে নিয়ম হচ্ছে এরা একটা নাম্বার দেয়, বেরোনোর সময় এই নাম্বারটা বলে বেরিয়ে যেতে হবে, আর কিছুই না। ইন্ডিয়ান সাইডের কোনো ঝামেলা নেই, শুধু খাতায় এন্ট্রি হলো আর নাম্বার দিল। আর ভুটানে কিন্তু সমস্ত ডকুমেন্টস রেখে দিয়েছিল। তো চললাম আমরা বালেমুর দিকে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার করা মানে হচ্ছে আসাম থেকে ঢুকে পড়লাম অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের ওপারটার নাম হচ্ছে বালেমু, আর এপারটা হচ্ছে ভৈরবকুণ্ড। একেবারে বাজে রকম অফরোড। এই অফরোডটা জানি না, মানে অরুণাচল ঢোকার মুখ থেকে শুরু হলো অফরোড। অরুণাচলের রাস্তা শুনেছি খুবই ভালো, কিন্তু এই আসাম শেষ অরুণাচল শুরু, অথচ এখানে খুব বিচ্ছিরি রকমের অফরোড। বালেমু পর্যন্ত পৌঁছতে গেলে নাকি এই বাজে অফরোডটা পাড়ি দিয়েই যেতে হবে। তা যেতে হবে যখন যাচ্ছি, তো যাই। এখন গিয়ে আগে চেকপোস্টে গিয়ে দাঁড়াবো, দেখি কি করা হয় ওখানে। আইএলপির ব্যাপারটা অতটা ক্লিয়ার নেই। কোনো একটা জায়গায় যেতে হবে, কোনো একটা অফিসে যেতে হবে, সেই অফিস থেকে আইএলপি করাতে হবে, তারপর চেকপোস্টে সেটা দেখিয়ে এন্ট্রি করে তারপর ঢুকতে হবে। এই হলো অরুণাচলের ফার্স্ট চেকপোস্ট, বালেমু চেকপোস্ট। এসে গেছি বালেমু চেকপোস্ট। এবার আইএলপির ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে। এখানে তো আইএলপিটা চেক করে, আইএলপি বানায় কোথায়? যে বালেমুতে চেকপোস্ট আছে তার পাশেই আইএলপিটা হচ্ছে। এই যে বালেমু চেকপোস্ট, এই বালেমু চেকপোস্টের পাশেই আইএলপি অন স্পট তৈরি হয়ে যাচ্ছে। 150 টাকা করে পার হেড। 1 কপি ছবি, 1 কপি আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স, বাস আর কিছু না। তার সাথে 150 টাকা মালা মাত্র পার হেড। অনলাইন করতে গেলে 500 টাকা লাগবে, এবং সেটা অনেক সময় পেন্ডিং হয়ে থাকতে পারে বা ওটা নাও হতে পারে। আচ্ছা, অফিসটা কোথায় দেখিয়ে দাও? অফিসটা ওই যে সামনে দেখা যাচ্ছে যে কোয়ার্টারগুলো, ওইখানেই আইএলপিটা হচ্ছে। এটা হচ্ছে চেকপোস্ট। হ্যাঁ, খুবই ভালো ব্যবস্থা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওরা কি খতরনাক অফরোড করছি, জানি না এরকম কতক্ষণ আরও অফরোড করে যেতে হবে। মানে চেকপোস্ট পেরোলাম, ভাবলাম যে রাস্তাটা ঠিক হয়ে যাবে, কিন্তু দেখছি এখন আরও দুর্দশা। এত কষ্ট করে যেতে হবে নাকি পুরো রাস্তা, কে জানে। চূড়ান্ত অফরোডের রাস্তা পার করে আইএলপি অফিস থেকে আইএলপি বানিয়ে আমরা চলেছি এবার শেরগাঁও হয়ে দিরাংয়ের পথে।
পাহাড়ের খাদের কিনারে দাঁড়াবেন আর ভিউ পয়েন্ট শুরু। ওই দেখুন ভিউ পয়েন্ট, দিগন্ত রেখা পাহাড়ের সাথে মিলে রয়েছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, সুন্দর ভিউ পয়েন্ট, কোনো নাম নেই। দাঁড়িয়ে পড়লাম, ভিউ পয়েন্ট দেখলাম, দেখেছেন নিচে খাদ, পাহাড়গুলো কীভাবে সাজানো আছে, আর ভিউ পয়েন্ট, ও সব ভিউ পয়েন্ট। পাহাড়ের রাস্তা ধরে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা কিন্তু খুব সচেতনভাবে যাচ্ছিলাম, কারণ উল্টো দিকের গাড়ি যখন তখন চলে আসতে পারে। আর আমরা আগে ছিলাম, আমাদের পিছনে ছিল আমাদের সঙ্গীরা, কিন্তু আমাদের সবসময় দৃষ্টি ছিল আমাদের সঙ্গীদের দিকে, কারণ ওরা ঠিকঠাক আসছে তো। দেখুন বাঘগুলো কত খতরনাক। এই বাঘগুলো যখন আপনারা পেরোবেন তখন কিন্তু সামনের গাড়ি আসছে কিনা সেটা ফলো রাখবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো অরুণাচল ট্রিপটা আপনাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাই বন্ধুরা যেতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর ভিউ দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখুন পাহাড়ের সৌন্দর্য, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। এই আকাশটা পুরো পাহাড়ের সাথে মিশে গেছে, আর আকাশের কালারটা দেখুন, পাহাড়ের কালার আকাশের কালার, অপূর্ব অপূর্ব। দেখুন রাস্তা একটু একটা সাইডে দাঁড়ালাম, দাঁড়িয়ে পাহাড়ের এই সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপল চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। প্রকৃতি পাহাড়কে ঢেলে উজাড় করে দিয়েছে। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে সৌন্দর্যে ভরা। আপনি যে বাঁকে যে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে দেখবেন সৌন্দর্য আর সৌন্দর্য। রাস্তার পাশে রং বেরঙের এই ফ্ল্যাগগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এইগুলো বুদ্ধিস্ট ফ্ল্যাগ, আর পাহাড়েই এই ফ্ল্যাগগুলোকে বেশি দেখতে পাবেন। আমরা বাড়িতে যেমন ধুনো দিই, ধূপ দিই, ঠিক এই জিনিসটা হচ্ছে তিব্বতী বা বুদ্ধিস্ট লোকেদের এটা धूप जलाते हैं। अच्छा अच्छा, सुबह में और शाम में? सुबह से। ओ घास पत्ता कौन सा गाछ? ये संग बोलते हैं हम। अच्छा अच्छा, संग जलाते हैं। थैंक यू। তেনজিং গাঁওতে আমরা এখন দুপুরবেলার খাবারটা খাচ্ছি। এখানে পেয়ে গেলাম চিকেন তুপ্পা, এই যে এক বাটি চিকেন তুপ্পা, আর এখানে আছে গরম জল। तासेल तासेल बहुत क्यूट। यहाँ पे बैठा है तुम्हारा मम्मी का घर में। अच्छा, ये डॉगी तुम्हारा? हाँ। ओ डॉगी वो देखो, आजा 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 आजा, चला गया। देखो तुम्हारा डॉगी चला आया। आजा आजा, हाय हाय कर दो, हाय हाय। कितना क्यूट है इसका डॉगी, देखो इसका डॉगी। ये रेस्टोरेंट तुम्हारे? अच्छा अच्छा, बहुत अच्छा। শেরগাঁওয়ের দিকে যেতে যেতে এই একটা জায়গায় প্রচুর ফ্ল্যাট দেখলাম। এই জায়গাটা কোনো পুজো টুজো হয়, লোকেরা পুজো করে। আর শেরগাঁওয়ের দিকে যত যাচ্ছি প্রচুর মানে ঠান্ডা এত বেড়ে যাচ্ছে, হয়তো মনে হচ্ছে একটু আগেই এত ঠান্ডা ছিল না, এখন এত ঠান্ডা হয়েছে মনে হয় থার্মাল গ্লাস করতে হবে। অন্তত 3-4 ডিগ্রিতে নেমে এসছে। বন্ধুরা আমাদের রাস্তায় চলতে চলতে অন্ধকার হয়ে গেল, কারণ আমাদের দিরাঙে হোমস্টে ঠিক করা হলো। তা ওখানে গিয়ে
বিদেশের তরফ থেকে আগে থেকে ঠিক করে নেওয়া হলো। আর যেটা হলো গিয়ে এখন আমাদের যেহেতু প্রথমে হয়েছিলাম ম্যান্ডেলা টপ হয়ে যাবো, তো বলছে যে রাস্তাটা দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, বমডিলাতে গেলে রাস্তাটা কম হচ্ছে, ম্যান্ডেলা টপ দিয়ে গেলে রাস্তা উঠে বেশি হয়ে যাচ্ছে। তা আমরা তাই ঠিক করলাম, এবং রাস্তাটা একটু খারাপ হতে পারে, অন্ধকার হয়ে যাচ্ছে, সেই জন্য বমডিলা দিয়ে যাবো, এটাই মেন হাইওয়ে, রাস্তাটা ভালো হবে। बमडिलाते আমরা এখন চা খাচ্ছি। मैडम जी चाय बनिए दिलो। मैडम जी आपका नाम क्या है? प्रेरणा साकिंसो। अच्छा, आपका बेटी? हाँ बेटी। अच्छा अच्छा, बहुत बढ़िया हुआ चा। थैंक यू। चा खाओ सबाई। चालू चॉप। हाँ खाएंगे। और ये पोकरा पकौड़ा, आलू चॉप। हाँ ये अच्छा चलेगा। कितना पीस कितने? ये पर पीस 10 है। আমরা এসে গেছি দিরাঙে। ওয়েলকাম টু দিরাং বেজং। এই হচ্ছে দিরাং। তো এবার আমাদের হোমস্টেটা, যে হোমস্টেটায় করা হয়েছে সেটা খোঁজার পালা। मेरा नाम टाशी। आपका फोन नंबर दीजिए। 8798456077। मेरा आपका 1200 से लेकर 3500 तक है। अच्छा, फूडिंग लॉजिंग यहाँ पर ही होगा? लॉजिंग, ब्रेकफास्ट सब कुछ यही होगा। अच्छा, लेकिन पहले होटल के जैसे नहीं है, होम स्टे है, पहले डिमांड देना पड़ेगा। उसके मुताबिक हम जैसे डिमांड देगा उसके मुताबिक हम बना देंगे। एकदम। दादा का होम स्टे का नाम क्या है? मेरा होम स्टे कुंजांग होम स्टे। कुंजा होम स्टे। कुंजांग मेरा वाइफ का नाम है। अच्छा, तो कुंजांग होम स्टे से रखा हुआ है। बाइक 4 व्हीलर पार्किंग करने का जगह भी है? आपका गीजर है एकदम हर जगह। जो गेस्ट आगे अंदर आएगा अच्छा, उसके लिए हमने थर्मस में पानी रखा होता है। अच्छा, तो पानी मिलेगा आपको, और सब चीज मतलब बेसिक जो आदमी को जरूरत होता है अच्छा, के हिसाब से वो सब कुछ आपको ठीक है। कॉन्टेक्ट करने से यहाँ पर रूम मिल जाएगा। थैंक यू दादा। ओके, थैंक यू। ओके, তো কুঞ্জন হোমস্টের রুমটা আপনাদের একটু দেখায়। রুমটা বেশ বড়। এখানে আছে টেবিল, দুটো চেয়ার, এখানে আছে বেড সুন্দর করে সাজানো, এখানে আছে একটা মিরর, আর এই টয়লেটে আছে কমোড, বেসিন এবং গিজার। গরম জল পাবেন। সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এইখানে আজকে আমরা থাকবো। বাইক এবং গাড়ি পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা করা আছে। এই হোমস্টের রাত্রিরে আমরা ক্যাম্পফায়ারে যোগ দিলাম এবং সেখানে অনেকক্ষণ বসে আমরা এনজয় করলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তারপরে কাঠের উনুনের আগুনে সেকে নেওয়া ভীষণ আরাম লাগছিল। কাকা বেশি কাছে যাবেন না, জ্বলে যাবে, জ্বলে যাবে। আমাদের রাত্রে খাবার চলে এসছে। এখানে আছে বাঁধাকপির তরকারি, ডাল আছে, গরম গরম রুটি, সবজি গরম গরম, দারুণ হয়েছে রান্না। বন্ধুরা দারুণ একটা ডিনার করে চলে এসেছি রুমে। প্রচন্ড ঠান্ডা, পুলিকটের জামা, তার একটা ধকল গেছে। এখন আমরা শুয়ে পড়ছি। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপল চ্যানেল। এখন আমরা আছি দিরাং। প্রচন্ড ঠান্ডা, স্নিগ্ধা এখনো বিছানা ছেড়ে উঠতেই পারে। এই হচ্ছে দিরাঙের সকালবেলা। সুন্দর রোদ উঠেছে, রোদে ঝলমল করছে। কালকে রাতের চাঁদ অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না আশপাশটা। সত্যি কথা বলতে দিরাংটা খুবই সুন্দর দেখতে, দারুণ দারুণ। ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়ে এসছে। আমরা রাতেরবেলা বাইক চালিয়ে এসেছি অন্ধকারে, কিন্তু আশপাশটা দেখতে পাইনি। সত্যি খুবই সুন্দর জায়গায়। গুড মর্নিং, গুড মর্নিং। দারুণ দারুণ, অপূর্ব 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 সৌন্দর্য থেকে সূর্য উঠছে। এই দেখুন, এরা সব কমলা লেবু গাছ লাগিয়েছে বাড়িতে। আমরা যেমন ফুল গাছ লাগাই, এরা সেরকম কমলা লেবু গাছ লাগিয়েছে।
गुड मॉर्निंग। अच्छा, कौन क्लास में पढ़ते हो? अभी स्कूल जा रही हो? अच्छा अच्छा। कितना क्यूट। बाय। कौन सा सीजन में यहाँ पर ज्यादा लोग आते हैं? अक्टूबर में अक्टूबर में ज्यादा? हाँ जी। अच्छा अच्छा। अक्टूबर में यहाँ पर बर्फ गिरता है? बर्फ नहीं होते मैम, 12 साल में एक बार होते। अच्छा। लेकिन ठंड तो होते, बहुत ठंड होते। हाँ, कितना डिग्री ठंड? बहुत बोलने से भी तावांग से तो बहुत कम मैम। हाँ, तावांग से तो तावांग ज्यादा। हाँ, तावांग में बर्फ होते हैं ना मैम। अच्छा, वहाँ जाके हम लोग बर्फ मिल जाएगा? हाँ जी हाँ जी। ठीक है ठीक यहाँ है। में मौसम खराब होने से बर्फ बिल्कुल मिल। यहाँ से गाड़ी लेके कोई तवांग जाएगा तो कितना भाड़ा होता है? टैक्सी में ना मैम? हाँ हाँ हाँ। मतलब कोई तो कम 7,000 तक लेते हैं मैम। 7,000 तक लेते हैं? हाँ, गाड़ी ऐसे ही मिल जाएगा? हाँ जी हाँ जी। आपके पास है गाड़ी? हाँ जी हाँ जी मैम है। अच्छा अच्छा। और यहाँ पर रुकेगा तो साइट सीन भी हो जाएगा? साइट सीन हाँ जी मैम हो जाएगा एकदम। हाँ। और आपका नाम क्या है मैडम जी? मेरा नाम कुंजांग। अच्छा, आपका ये तो होम स्टे। हाँ अच्छा अच्छा, बहुत बहुत अच्छा लगा। अब थैंक यू मैडम जी, बहुत अच्छा लगा। फिर मिलेंगे। थैंक यू थैंक यू। একসঙ্গে আমরা সেলফি তুলে নিলাম, যেটা সারা জীবন মনের মণিকোঠায় রয়ে যাবে।